মাইন্ডফুলনেস কি, এটা কেন করা হয়, কিভাবে করা হয়, এর বেনিফিট কি, আমি কোথা থেকে শিখব, এই ধরনের নানান প্রশ্ন যদি আপনার মনেও ঘোরাফেরা করে তবে এই ভিডিওটা আপনারই জন্যে। নমস্কার, আমি প্রবীর নাগ, মাইন্ডফুলনেস কোচ, স্ট্রেস ম্যানেজমেন্ট এক্সপার্ট। এবারে আসি মেন পয়েন্টে। মাইন্ডফুলনেস কি? এক কথায় যদি বলি, মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার এক বেসিক ক্ষমতা মানুষের। অর্থাৎ এই মুহূর্তে আমি কি করছি, আমার চারপাশে কি ঘটছে, আমার অনুভূতি, আমার শারীরিক সংবেদন, আমার চিন্তা ভাবনা, এই ব্যাপারে সচেতনভাবে মনোযোগ দেওয়া এবং তাদের কোনো রকমভাবে বিচার বা বিশ্লেষণ না করেই যেমনটা ঘটছে ঠিক সেইভাবেই তাদের মেনে নেওয়া বা গ্রহণ করে নেওয়া বা স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস। একটু হয়তো কঠিন লাগছে বুঝতে, পরে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তবে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই মুহূর্তে যা কিছু ঘটছে সেটা আমার ভেতরে হতে পারে, আমার বাইরে হতে পারে, আমার চারপাশে হতে পারে, আমার শরীরে হতে পারে, আমার চিন্তা ভাবনাতে হতে পারে। যা আমার চিন্তা ভাবনা যা কিছু চলছে, আমার শরীরে যা কিছু হচ্ছে, যা কিছু শারীরিক সংবেদন যা কিছু সেন্স করছি আমি, বা আমার যেসব অনুভূতিগুলো বা আমার চারপাশে যেসব ঘটনাগুলো ঘটছে, এই সব কিছুর প্রতি সচেতনভাবে মনোযোগ দেওয়া, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস। আর সেই সাথে এগুলোকে কোনো রকম বিচার বা বিশ্লেষণ না করে যেমনটা হচ্ছে অ্যাজ ইট ইজ এটাকে মেনে নেওয়া বা গ্রহণ করে নেওয়া বা স্বীকার করে নেওয়া। অর্থাৎ এটা ভালো হলো না, এটা খারাপ হলো, এটা ঠিক, এটা ভুল, এই ধরনের কোনো রকম জাজমেন্ট না করে ঠিক যেমনটা হচ্ছে ঠিক তেমনভাবেই সে সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। এটার জন্যে আপনাকে আলাদা করে বাইরে থেকে কিছু অ্যাক্সেস বা ইনস্টল করতে হবে না। আগেই বলেছি, এটা একটা বেসিক, একটা মৌলিক মানব ক্ষমতা, মানে প্রত্যেকের মধ্যেই ইনবিল্ট এটা আছে। বাই বর্ন আমরা এটা জন্ম থেকেই এই গুণটা আমাদের মধ্যে আছে। এর জন্য আমাকে আলাদাভাবে কিছু একটা বিশাল কিছু কল্পনা করে নিতে হবে তাও না, না এর জন্য আমার লাইফস্টাইলে আমূল পরিবর্তন করতে হবে না, সেটাও না। এটা একটা খুব সাধারণ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা একটা গুণ, কিন্তু ভীষণ কার্যকরী একটা গুণ। এখন কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই যদি এই গুণটা বর্তমান থাকে, তাহলে আমাদের এটা নতুন করে শিখতে হয় কেন বা নতুন করে রপ্ত করতে হয় কেন? তার কারণই হচ্ছে এটা আমাদের একটা বেসিক কোয়ালিটি হওয়া সত্ত্বেও আমরা দিনে দিনে ধীরে ধীরে সেটা চারিপাশের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই হোক বা যে কারণেই হোক, আমরা এর থেকে অনেকটা দূরে চলে যাই, আমরা এর থেকে অনেকটা সরে যাই। এই জিনিসটাই আমাদের আবার নতুন করে রপ্ত করতে হয়। তাহলে মাইন্ডফুলনেস মেডিটেশন কি, আশা করি ক্লিয়ার হয়ে গেলেন। আমাদের বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা কিভাবে, এবার মাইন্ডফুল মেডিটেশন প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটা হচ্ছে কিভাবে আমরা বর্তমান মুহূর্তে নিজেদের মনকে স্থির রাখতে পারি, তার জন্যে একটা মৃদু প্রশিক্ষণ, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। তাহলে মোটামুটি ক্লিয়ার মাইন্ডফুলনেস মেডিটেশন কি। এবারে আসছি কেন এটা করা হয়, কেন করা উচিত এই মাইন্ডফুলনেস মেডিটেশন। এটা যদি জানতে হয় তার আগে আপনাকে জানতে হবে আপনার মনকে। একটু খেয়াল করে দেখুন তো, বা একটু স্টাডি করে দেখবেন তো যে আপনার মন সবসময় কি করে। দেখবেন আপনার মন সবসময় চিন্তার জাল বুনেই চলেছে। হয় অতীত নিয়ে চিন্তা করছে, যেসব ঘটনা ঘটে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে, বা সেগুলোকে বিশ্লেষণ করছে, এটা করা ঠিক হয়নি, এটা সে ভুল করেছে, ওটা আমার সঙ্গে অন্যায় হয়েছিল, এটা এ হয়েছিল, সেটা সে হয়েছিল। অথবা ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তার জাল বুনে চলেছে, এটা কি হবে, ওটা কি হতে পারে, ভবিষ্যতে আমার কি হবে। আর দেখুন বর্তমান জীবনে সেই অর্থে এদের কোনো গুরুত্বই নেই, কারণ অতীতে যেগুলো ঘটে গেছে সেগুলো আপনি পাল্টাতে পারবেন না, বরং তার থেকে শিক্ষা নিতে পারবেন। আর ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে বা যেটা ঘটবে সেটা আমাদের কাছে অজানা। আমরা শুধু একটা কল্পনা করে নিই যে আমাদের এটা ঘটতে পারে, এটা ঘটতে পারে, এটা হতে পারে, এটা না হলে কি হবে, এই ধরনের নানান রকম কল্পনা আমাদের মনে চলতেই থাকে। আর এগুলোই আমাদের মনে সব সময় একটা ভয়, একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, স্ট্রেস এগুলোর তৈরি করে। যার ফলে কি হবে, যখনই আমাদের ইমোশনগুলো আমাদের মন কন্ট্রোল করতে শুরু করবে,
তখনই বিভিন্ন ইমোশনের জন্যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন বা বিভিন্ন ধরনের কেমিক্যালগুলোর ক্ষরণ হতে থাকে, যার ফলে আমাদের শরীরে এর একটা প্রভাব পড়ে। আমাদের দরকার আমাদের ইমোশনকে কন্ট্রোল করা, আমাদের দরকার আমাদের মনকে কন্ট্রোল করা, আমাদের দরকার আমাদের সব পরিস্থিতিটাকে কন্ট্রোল করা। আর এর জন্য দরকার আমাদের মনের সঠিক এক্সারসাইজ বা সঠিক ব্যায়াম। দেখুন, আমাদের মন এবং আমাদের শরীর একে অপরের সাথে সম্পর্কিত, এরা ইন্টার রিলেটেড, এরা ইন্টার কানেক্টেড। মানে একটা ভালো থাকা বা খারাপ থাকার সাথে আরেকটা ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করে। এই জন্যেই আমাদের প্রয়োজন শরীর এবং মন দুটোকেই ঠিক রাখা। আমরা শরীর ঠিক রাখার জন্য অনেক কিছু করি। আমরা মেডিকেল চেক আপ করি, আমরা এক্সারসাইজ করি, আমরা জিমে যাই, শরীরকে পরিষ্কার রাখার জন্যে আমরা স্নান করি বা নানান রকম উপায় অবলম্বন করি। কিন্তু আমাদের মনের স্বাস্থ্য ভালো করার জন্যে আমরা কি করি? আমাদের মনকে পরিষ্কার করার জন্যে আমরা কি করি? তাহলে কি মনের স্বাস্থ্য নেই বা মনের স্বাস্থ্য ভালো করার কোনো কারণ নেই বা উপায় নেই? বা আমাদের মনকে পরিষ্কার করার কি কোনো প্রয়োজন নেই? অবশ্যই আছে। আমি বলবো শরীরকে ঠিক রাখাটা যতটা প্রয়োজন, মনকে ঠিক রাখাটা তার থেকে বেশি প্রয়োজন। এখন কথা হচ্ছে মনের এক্সারসাইজ কি? মনের বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। এই মাইন্ডফুলনেস মেডিটেশন এক্সারসাইজগুলো হচ্ছে মনেরই একটা এক্সারসাইজ। এই সব এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন, আপনার চিন্তা ভাবনাগুলোকে কন্ট্রোল করতে পারেন, আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারেন, আপনার মনকে সুস্থ স্বাভাবিক রাখতে পারেন, শান্ত রাখতে পারেন, অবিচল রাখতে পারেন। যে কোনো সমস্যার সময়ে আপনার যাতে সঠিক ডিসিশন নিতে পারেন তার জন্যে আপনি আপনার মনকে ট্রেন করতে পারেন। সেই সাথে সাথে আমরা আমাদের শরীরকেও সুস্থ রাখতে পারি। যখন অবাঞ্ছিত হরমোন বা কেমিক্যালগুলো আমাদের শরীরে বিনা কারণে ক্ষরণ হবে না, তখন স্বাভাবিকভাবেই আমরা ভালো থাকবো। আর মাইন্ডফুলনেস মেডিটেশন করলে, মাইন্ডফুলনেস মেডিটেশনের মাধ্যমে আমাদের যেসব হ্যাপি হরমোনগুলো আছে সেগুলো আমরা ইজিলি আমাদের শরীরে ক্ষরণ করতে পারি, যার ফলে আমাদের সবসময় একটা ভালো থাকার অনুভূতি আমরা আমাদের মধ্যে তৈরি করতে পারি, যেটা আমাদের শারীরিকভাবেও সুস্থ থাকতে ভীষণভাবে সাহায্য করবে। এখন অনেকটাই ক্লিয়ার হলেন মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদের কেন করা উচিত। এছাড়াও মাইন্ডফুলনেস মেডিটেশনের বিভিন্ন উপকারী দিক আছে, সেগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমার একটা খুব লম্বা ভিডিও তৈরি হয়ে যাবে। আমি সে ব্যাপারে এখনই যাচ্ছি না। কিছু কিছু উপকারী দিক যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে প্রয়োজন হয়, আমি সেগুলো নিয়ে খানিকটা আলোচনা করছি। যেমন ধরুন, স্ট্রেস, অ্যাংজাইটি এসব কম করে, ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি করে, ইমিউন ফাংশন উন্নত করে, ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়, ব্লাড প্রেশার কম করতে পারে, হার্ট রেট কম করতে পারে, অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ায়, ফোকাস বাড়ায়, কনসেন্ট্রেশন বাড়ায়, মানে মনোযোগ বাড়ায়, চিন্তা ভাবনার মধ্যে অনেক বেশি স্বচ্ছতা নিয়ে আসে, যে কোনো পরিস্থিতিতে আমাদের অবিচল থাকতে সাহায্য করে, যে কোনো ঘটনায় আমাদের রিয়্যাক্ট করার বদলে রেসপন্স করতে শেখায়, কাজ সম্পর্কিত অর্থাৎ ওয়ার্ক রিলেটেড চাপ আমাদের কম করে, আমাদের মানসিক যন্ত্রণা কম করে, আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণ করে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়ায়, তাদের জব স্যাটিসফ্যাকশন নিয়ে আসতে পারে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি করতে পারে, অর্থাৎ কাজের সঙ্গে জীবনের একটা যে সামঞ্জস্য, একটা ব্যালেন্স সেটা তৈরি করতে পারে, স্মৃতিশক্তি বাড়ায়, ইমোশনাল রেগুলেন্স বাড়ায়, সম্পর্কের উন্নতি ঘটায়, অবজেক্টিভিটি বাড়ায়। মোট কথা, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ, এই তিনটা হেলথেরই খেয়াল রাখে। এই তিনটা হেলথকে ইমপ্রুভ করতে মাইন্ডফুলনেস মেডিটেশনের কোনো জুড়ি নেই। এটা এতটাই এফেক্টিভ, এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল একটা টুলস, যা আমাদের সার্বিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে, যা আমাদের সব রকমভাবে ভালো থাকতে সাহায্য করতে পারে, যা আমাদের একটা সুখী জীবন প্রদান করতে পারে। অর্থাৎ এক কথায়, ভালো থাকার, সুখে থাকার মূল চাবিকাঠি মাইন্ডফুলনেস মেডিটেশন হতে পারে আপনার জীবনে। এই মাইন্ডফুলনেস মেডিটেশন এমনই এক ধরনের মেডিটেশন, যারা ফর্মাল মেডিটেশন সেই অর্থে করতে পারেন না, তারা এই মাইন্ডফুলনেস মেডিটেশনটাকে করতে পারেন। কারণ মাইন্ডফুলনেস মেডিটেশন ক্যাজুয়ালি করা যায়। এটা আপনাকে বর্তমানে বাঁচার সুখ দেয়, সেই অনুভূতি প্রদান করে। কথায় আছে না, চিন্তা চিতার সমান। সারা জীবন যদি আমি চিন্তা করেই কাটিয়ে দেব, তাহলে জীবনটাকে এনজয় করব কবে? জীবনটাকে উপভোগ করব কবে?
কাজেই আসুন মাইন্ডফুলনেস মেডিটেশন শিখুন, এর উপকারিতা, এর গুণাগুণগুলি আপনার জীবনে উপলব্ধ করুন। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে করব। দেখুন, মেডিটেশন সম্বন্ধে কম বেশি ধারণা অনেকের মধ্যেই আছে, এর গুণাগুণ সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল, যার ফলেই অনেকেই মেডিটেশনকে আয়ত্ত করার চেষ্টা করেছেন নিজের জীবনে, অনেকবার শুরুও করেছেন, আবার কিছুদিন করার পরে মাঝপথে বন্ধও করে দিয়েছেন। কারণ হিসাবে দেখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের ব্যস্ততার জীবন। আমরা এখন অনেক বেশি কর্মনির্ভর হয়ে পড়েছি, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। সমস্ত সুযোগ সুবিধা আমাদের হাতের কাছে উপলব্ধ হওয়া সত্ত্বেও আমরা আজ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, যার ফলে মেডিটেশন বা এই ধরনের কোনো কিছু করার মতো সময় বা সুযোগ আমাদের হাতে ভীষণ কম থাকে। আর সেই জন্যেই আজকের দিনে এই ব্যস্ততার জীবনে মাইন্ডফুলনেস মেডিটেশনের জনপ্রিয়তা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ মাইন্ডফুলনেস মেডিটেশন হলো এক ধরনের মেডিটেশন যেখান থেকে মেডিটেশনের প্রায় সমস্ত রকম বেনিফিটগুলোই এখান থেকে পাওয়া সম্ভব। যারা ফর্মাল মেডিটেশন করতে পারেন না তারা মাইন্ডফুলনেস মেডিটেশনকে তাদের জীবনে ক্যাজুয়ালি, ইনফর্মালি ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনার প্রতিদিনের কাজকর্ম, প্রতিদিনের দৈনন্দিন রুটিনের মধ্যে দিয়েই আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসটা করতে পারেন। আপনি এর জন্য আলাদা করে সময় না দিতে চাইলেও আপনি মাইন্ডফুলনেস মেডিটেশনের প্র্যাকটিসের মধ্যে নিজেকে সবসময় রাখতে পারেন, নিজেকে মাইন্ডফুল করতে পারেন। কিভাবে? যেমন ধরুন, আপনি হাঁটছেন, আপনি চলছেন, আপনি মাইন্ডফুলি চলুন। আপনি জানুন যে আপনি চলছেন, এমনটা না যে আপনি চলছেন অথচ আপনার মাথায় অন্য কোনো চিন্তা ঘোরাফেরা করছে। আপনি ডান পা ফেলছেন, বা পা তুলছেন, বা পা ফেলছেন, ডান পা তুলছেন। প্রতিটা পদক্ষেপের যে সেন্সেশন, যে অনুভূতি, সেগুলোকে অনুভব করুন। কোথাও যদি কোনো টেনশন বা কোনো কিছু লাগে সেটাকে উপলব্ধি করুন। কমসে কম আপনি জানুন যে আপনি সচেতনভাবে হাঁটছেন। আপনি যখন খাচ্ছেন আপনি সেই খাওয়াটাকে সচেতনভাবে খান, এমনটা না যে আপনার সামনে টিভি চলছে, আপনার ফেভারিট কোনো প্রোগ্রাম দেখছেন আর খাচ্ছেন। কি খেয়ে নিলেন আপনি নিজেও ঠিকমতো খেয়াল করলেন না। আপনি মাইন্ডফুলি খান। খাবারের গন্ধ, খাবারের স্বাদ, খাবারের টেক্সচার, এই সব কিছুকে অনুভব করুন, এগুলোকে উপলব্ধি করুন। আপনি যা পান করছেন, জল বা চা বা কফি, তার গন্ধ, তার টেস্ট, তার বর্ণ, এগুলোকে উপলব্ধি করুন। আপনি যখন স্নান করছেন তখন গায়ে যে জল পড়ছে সেটাকে অনুভব করুন। আপনার সাবান, তার আকার, তার বর্ণ, তার কালার, তার গন্ধ, এসবগুলোকে অনুভব করুন, এগুলোকে উপভোগ করুন। আপনি মাইন্ডফুলি বাথিং করুন। এইভাবে আমরা প্রতিটি কাজকর্মের মধ্যে দিয়ে, এমনকি যখন কিছু করছি না শুধু বসে আছি, তখনও আমরা মাইন্ডফুলি বসে থাকতে পারি। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ছাড়ছি সেটার প্রতিও আমরা আমাদের মনোযোগ নিয়ে আসতে পারি। আমি শ্বাস নিচ্ছি, আমি জানছি যে আমি শ্বাস নিচ্ছি, আমি শ্বাস ছাড়ছি, আমি জানছি যে আমি শ্বাস ছাড়ছি। আমাদের অবচেতন মন আমাদের এই কাজটা সবসময় করে যায়, আমরা কখনো খেয়ালও করি না আমরা কখন নিঃশ্বাস নিচ্ছি, কখন ছাড়ছি। আমরা সচেতনভাবেও এই কাজটা করতে পারি। সেই শ্বাসগুলোকে আমরা সেন্স করতে পারি, কিভাবে বাতাস আমার শরীরে ঢুকছে, কিভাবে বাতাস আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এগুলোকে আমরা সেন্স করতে পারি। মাইন্ডফুলি ব্রিথিং করতে পারি। আমরা যে কোনো কাজই মাইন্ডফুলি করতে পারি, সেটা ঘরে হোক, বাইরে হোক, চলতে চলতে হোক, অফিসের চেয়ারে বসে হোক, অফিসের কাজকর্মের মধ্যে দিয়ে হোক, যে কোনোভাবেই এই প্র্যাকটিসটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই করা সম্ভব। তাই তো আজ মাইন্ডফুলনেস মেডিটেশন এতটা কার্যকরী হয়ে উঠেছে, এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এর জন্য না আলাদা করে সময় বের করতে হয়, না আলাদা করে এটাকে নিয়ে ভাবতে হয়। আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়েই আমরা এটাকে করতে পারি। তাহলে কিভাবে করব এটা ক্লিয়ার হয়ে গেল। আসছি আমাদের পরের প্রশ্ন, সেটা হচ্ছে কোথা থেকে শিখব। আগেই বলেছি এটা ইন্টারনেটের যুগ। আপনি যদি সার্চ করেন হাজার হাজার মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস আপনার সামনে এসে উপস্থিত হবে। আপনি সেখান থেকে আপনার সুবিধা মতো, আপনার পছন্দ মতো যে কোনো প্র্যাকটিস বা কিছু প্র্যাকটিস আপনি সিলেক্ট করে নিতে পারেন, যেগুলো আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং এর সুফল আপনি পেতে পারেন। এটা গেল প্রথম রাস্তা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস, মাইন্ডফুলনেস মেডিটেশন সম্বন্ধে বিভিন্ন ধরনের টুলস, টেকনিক, বিভিন্ন ধরনের নলেজ, বিভিন্ন ধরনের আপডেটস
কন্টিনিউ এখানে শেয়ার করতে থাকবো। কাজেই আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরে আপনার কাছে এই ধরনের ভিডিওগুলো যখনই আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনি তখন আমার এই ভিডিওগুলো থেকেও মাইন্ডফুলনেস সম্বন্ধে অনেক কিছু জানতে বা শিখতে পারেন। আমার ভিডিও থেকে আপনি যে ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলো পাবেন সেগুলো ভীষণ সিম্পল, ভীষণ ইজি টু ডু, বলতে পারেন চকলেটস টু ইট। খুব সিম্পল, খুব সহজভাবে, যাতে প্রত্যেকটা মানুষই একে ইজিলি করতে পারে সেই ধরনের প্র্যাকটিসগুলোই আমি এখানে দেওয়ার চেষ্টা করব, বা বলতে পারেন সেই ধরনের প্র্যাকটিসগুলোই এখানে দেওয়া থাকবে। এবং কত রকমভাবে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি সেই সব কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা গেল দ্বিতীয় রাস্তা। আর 3 নম্বর রাস্তা সেটা হচ্ছে আমার এই সংক্রান্ত কোর্স আছে, যেখান থেকে আপনি মাইন্ডফুলনেসের A to Z আপনি জানতে পারবেন। আপনি কিভাবে ইজিলি আপনার জীবনে মাইন্ডফুলনেস প্র্যাকটিসকে রপ্ত করতে পারেন সেটা আপনি এখান থেকে শিখবেন, এখান থেকে জানবেন। সেই সঙ্গে আরও জানবেন আমার 369 টেকনিক, মোস্ট পাওয়ারফুল, মোস্ট পোটেন্ট একটা টেকনিক আমার 369 টেকনিক, যেখানে 3 সিক্রেট, 6 স্টেপ এবং 9 অ্যাট্রিবিউটের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 3 সিক্রেটকে 6 স্টেপস ফর্মুলায় আপনার জীবনে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে 9 পিলার বা 9 কোয়ালিটি বা 9 অ্যাট্রিবিউট, যেগুলো আমাদের চলতে গেলে, যেগুলো সাকসেসের জন্যে, যেই কোয়ালিটিগুলো আমাদের সার্বিকভাবে ভালো রাখার জন্যে প্রয়োজন, সেই ধরনের কোয়ালিটিগুলো আপনার জীবনে অ্যাচিভ করতে পারেন, আপনি সেগুলোকে এনজয় করতে পারেন। আমার কোর্স থেকে মাইন্ডফুলনেস মেডিটেশন এক্সারসাইজের পাশাপাশি আপনি ব্রিদিং টেকনিক, সেই সাথে ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে কিভাবে কাজ করে সেগুলোও পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি কোনটা বেশি পছন্দ করছেন বা কিভাবে আপনি এই মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসকে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে চাইছেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। কিন্তু অ্যাটলিস্ট আপনি করুন, শুরু করুন। মাইন্ডফুলনেস মেডিটেশনটাকে আপনার জীবনে একটা অঙ্গ হিসাবে, আপনার জীবনের দৈনন্দিন রুটিনে এটাকে নিয়ে আসুন। এখন একটু বলে নিই যে আপনি ইন্টারনেট থেকে বা আমার কোর্স থেকে মাইন্ডফুলনেসের বিভিন্ন ধরনের এক্সারসাইজ অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু মুশকিল যেটা হচ্ছে আমাদের মন বা বলতে পারেন হিউম্যান নেচার খুব স্বভাবতই একটু অলস প্রকৃতির হয়। আমরা অনেক বেশি উদ্যম হয়ে যে কোনো কাজ শুরু করি, কিন্তু কিছুদিন করার পরেই মাঝপথে এনার্জি হারিয়ে সেটা বন্ধও করে দিই। কাজেই সেরকমটা যাতে আপনার জীবনে না হয় সেটা খেয়াল রাখবেন। আমার এই কোর্স হচ্ছে কমিউনিটি বেস মডেল, অর্থাৎ আমার এই কোর্স নিলেই সাথে সাথে আপনি আমার কমিউনিটির সদস্য হয়ে যাবেন। সেখানে আপনি সবসময় এক নার্চারিংয়ের মধ্যে থাকবেন, সবসময় আপডেটের মধ্যে থাকবেন, আপনার ফিডব্যাক জানাতে পারবেন, অন্যদের ফিডব্যাক জানতে পারবেন, আপনার মতামত শেয়ার করতে পারবেন, সব সময় একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবেন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ধরনের কোনো কোর্স বা যে কোনো ধরনের কোর্স যদি আপনি নিয়ে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন যে তার মধ্যে কটা কোর্স আপনি সঠিকভাবে কমপ্লিট করেছেন বা আপনার জীবনে ইমপ্লিমেন্ট করেছেন। যেহেতু আমার এই কোর্সটা কমিউনিটি বেস মডেল, কাজেই এখানে কোর্স কমপ্লিশন রেট ভীষণ বেশি। আর কোর্স যখনই আপনি কমপ্লিট করবেন তখনই আপনি আপনার জীবনে সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার জীবনটাকে ফুললি এনজয় করতে পারবেন। যাই হোক, ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, সঙ্গে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আরেকটা কথা, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যা আমাকে পরবর্তীতে আরও ভালো ভিডিও করতে অনুপ্রাণিত করবে। যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে বা আপনার কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।